হ্যালো স্টুডেন্টস, বায়নি নির্মলে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। সেকেন্ড এসএলএসটি বায়োলজিক্যাল সায়েন্স পিজি লেভেলে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তোমরা 9-10 লেভেল এবং পিজি লেভেলের সিলেবাস যদি অ্যানালাইসিস করো তাহলে দেখবে যে পিজি লেভেলের সঙ্গে 9-10 লেভেলের সিলেবাসের অলমোস্ট 90% মিল আছে। এবং তুলনামূলকভাবে পিজি লেভেলের জুলজি আর বোটানি সিলেবাস অনেকটা ইজি, কিন্তু ফিজিওলজি পোর্শন একটু ডিফিকাল্ট। ফিজিওলজিতে এমন কিছু কিছু অংশ আছে যে সমস্ত অংশগুলো বোঝাটা কিন্তু একটু চাপের। তো সেই অংশগুলোই প্রধানত তোমাদের সাথে আলোচনা করছি, এবং কোনো বই পড়ে প্রধানত এগুলোকে এই কম সময়ের মধ্যে তৈরি করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তো সেই জন্যই যে সমস্ত অংশগুলো স্টুডেন্টসদের জেনারেলি অসুবিধা হয়, আমরা তো দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, আমি ধরো প্রায় 10 বছর ধরে এসএসসি প্রধানত পড়িয়ে যাচ্ছি। পরীক্ষা হয়নি সেটা আলাদা ব্যাপার, কিন্তু দীর্ঘদিন ধরে এসএসসির প্রধানত আমি কোচিং দিচ্ছি, বিভিন্ন স্টুডেন্টস আমার কাছে পড়ে গেছে। তো এখন তাদের সামনে সুযোগ এসেছে, তারা নিশ্চয়ই ভালো ফল করবে। তো যাই হোক, দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, তো সেই কারণের জন্য জানি যে কোন জায়গাগুলো স্টুডেন্টসদের অসুবিধা হয়। তো সেগুলোই আমি তোমাদের সাথে আলোচনা করছি। ফিজিওলজি সিলেবাসে আবার দুটো জায়গা আছে, যে দুটো জায়গা মোস্ট ডিফিকাল্ট। একটি হচ্ছে হার্ট এবং সার্কুলেশন যে পোর্শন আছে, এমন কিছু কিছু অংশ আছে যেগুলো একদম নতুন নতুন অংশ, এবং তার সাথে সাথে যে নার্ভাস সিস্টেমে যে রিফ্লেক্স পোর্শন আছে, তো এই রিফ্লেক্স, এই দুটো পোর্শন কিন্তু সব থেকে আমার মনে হয়েছে যে ডিফিকাল্ট। তো সেই জন্য এই দুটো অংশ নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। আগের কয়েকটা ক্লাসে আমি ভ্যাসোমোটর রিফ্লেক্স যেমন আলোচনা করেছি, তার সঙ্গে সঙ্গে ইসিজি নিয়ে আলোচনা করেছি, এবং তার সাথে সাথে ব্লাড পিএইচ কীভাবে রেগুলেটেড হয় সেই সম্পর্কে আলোচনা করেছি। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে লিড। ঠিক আছে, হার্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, তো সেটা হচ্ছে লিড। তো লিড এটা কি প্রকৃতপক্ষে, হোয়াট ইজ দিস লিড? লিড আর কিছুই নয়, এটা হচ্ছে ইলেকট্রোড, এবং এই সমস্ত ইলেকট্রোডগুলো প্রধানত আমাদের দেহের মধ্যে এটাকে দেওয়া হয় যখন ইসিজি করা হয়। এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে কিছু লিড এক্ষেত্রে দেওয়া হয়েছে, তো এই লিডগুলোকে আমরা বলবো চেস্ট লিড। তো এই লিডগুলোকে স্কিনের মধ্যে দিয়ে দেওয়া হয়। এবং হার্ট যেহেতু, হার্টের মধ্যে একটা ইলেকট্রিক্যাল একটা তার ক্যাপাবিলিটি আছে, এসএ নোড যেহেতু একটা ইম্পালস জেনারেট করে, এবং সেই ইম্পালস পরবর্তীকালে কারেন্ট তৈরি করে, এবং সেই কারেন্ট আমাদের দেহেতে যে বডি ফ্লুইড আছে সেই বডি ফ্লুইডের মধ্যে কন্ডাক্টেড হয়, এবং কন্ডাক্টেড হয়ে সেটা স্কিনেতে চলে আসে। তো স্কিনে প্রধানত এই সমস্ত ইলেকট্রোডগুলোকে দেওয়া হয়, এবং এই ইলেকট্রোডগুলো এবার কি করবে, এই ইলেকট্রোডগুলো এরপরে সেই কারেন্টকে সেটা ক্যাপচার করবে, এবং ক্যাপচার করে ইসিজি মেশিনে দেবে, এবং ইসিজি মেশিন সেই অনুযায়ী প্রধানত ইসিজির যে গ্রাফ যেটা, তো সেটা তৈরি করে। তো এটাই হচ্ছে লিড। প্রধানত এক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে লিড কত রকমের হয়, কিভাবে লিড কত টাইপের হয়, তার সঙ্গে সঙ্গে কতগুলো লিড প্রধানত আমরা ইসিজিতে ব্যবহার করব। তো এটা হচ্ছে একটা টাইপের লিড, দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6 6টা লিড দেওয়া হচ্ছে। তো এই লিডগুলোকে আমরা বলবো চেস্ট লিড। এছাড়া আরও কিছু কিছু লিড আছে বা ইলেকট্রোড আছে, যেগুলোকে প্রধানত এই যে দুটো আর্মে যেমন দেওয়া হয়, তার সঙ্গে সঙ্গে পায়েরতে সেটাকে দেওয়া হয়, এবং তার ফলে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়, তো তাকেই বলা হয় এইনথোভেন্স ট্রায়াঙ্গেল। তো সেগুলো সম্পর্কে আমরা দেখব। তো এগুলোই প্রকৃতপক্ষে লিড, অর্থাৎ লিড আর কিছু নয়, এগুলো হচ্ছে এক রকমের ইলেকট্রোড, এবং এই ইলেকট্রোডগুলো হার্ট যে কারেন্ট যেটা জেনারেট করে, তো সেই জেনারেটেড কারেন্ট বডি ফ্লুইডের মধ্যে দিয়ে যখন স্কিনে চলে আসে, তখন এই লিড সেটাকে ক্যাপচার করে, এবং তারপরে সেই ইনফরমেশন ইসিজি মেশিনে পাঠিয়ে দেয়, এবং ইসিজি সেই অনুযায়ী রেকর্ড করে। অর্থাৎ আমরা হার্টের কন্ডিশন জানতে পারি। যেরকমভাবে আগের ক্লাসগুলো আলোচনা করছিলাম, যেমন প্রথমে থিওরি আলোচনা করব, তার সঙ্গে সঙ্গে এমসিকিউ, এখানেও সেরকম 2-3টে এমসিকিউ আলোচনা করলে তাহলে তোমরা বুঝতে পারবে। এখানেও দেখো লিড আছে, তাহলে লিডকে কোথায় প্লেসড করা হচ্ছে, এগুলোই প্রধানত ইম্পর্টেন্ট, রাইট? তো একটু থিওরিটা তাহলে একটু দেখে নাও। দেখো, বলছে ইলেকট্রোড আর প্লেসড পেয়ার ফর্ম ইন দ্য স্কিন, মানে আউটসাইড অফ দ্য বডি। তার মানে লিড আর কিছুই নয়, লিড হচ্ছে স্পেশাল টাইপের ইলেকট্রোড, যেগুলোকে প্রধানত আমাদের বডির আউটসাইডে প্রধানত দেওয়া হয়, মানে হার্টের ভিতরে নয়, এটা স্কিনেতে প্রধানত অ্যাটাচড করা হয়। কারেন্ট ফ্রম দ্য হার্ট ট্র্যাপ ইন দ্য লিড, মানে হার্ট থেকে যে কারেন্ট আসে সেটা লিড সেটা ক্যাপচার করে, এবং তারপরে সেটা সেন্ড ইসিজি মেশিনে সেটা পাঠিয়ে দেয়। এবং ইসিজি রেকর্ড বাই 2 ওয়ে, তার মানে এক্ষেত্রে ইসিজি রেকর্ড করার জন্য প্রধানত কতগুলো লিড ব্যবহার করা হয়, 12 লিড ব্যবহার করা হয়। লিড না থাকলে ইসিজি কিন্তু রেকর্ড করতে পারবে না, কারণ কারেন্ট তো তাকে যেতে হবে। সুতরাং ইসিজি মেশিনের টার্গেট হচ্ছে এটা হার্ট কী পরিমাণে কারেন্ট তৈরি করছে, তো সেটাকে রেকর্ড করা, রাইট? তাহলে দেখো, ইসিজি রেকর্ড বাই 2 ওয়ে, মানে 12টা লিড প্রধানত ইউজ করা হয়, এবং এক্ষেত্রে 9টা লিড হচ্ছে ইউনিপোলার লিড, এবং 3টে লিড হচ্ছে বাইপোলার লিড। ঠিক আছে, তাহলে ইসিজি করার জন্য কতগুলো লিড ইউজ করব? 12টা লিড ইউজ করব। তার মধ্যে 9টা লিড হলো ইউনিপোলার লিড, এবং 3টে লিড হলো বাইপোলার লিড। তো ইউনিপোলার লিড মানে কি? দেখো,
এই যে ছবি যেটা করেছি এটা কিন্তু সায়েন্টিফিক নয়, বোঝার জন্য ছবিটা করেছি। দেখো ইউনিপোলার লিড যেটা 9টা লিডে আমরা ব্যবহার করব, তো এক্ষেত্রে দুটো পার্ট থাকবে লিডে, একটা হচ্ছে অ্যাক্টিভ অর এক্সপ্লোরিং ইলেকট্রোড এবং তার সঙ্গে সঙ্গে ইনডিফারেন্ট ইলেকট্রোড। তাহলে কতগুলি ইলেকট্রোড থাকবে এক একটা ইউনিপোলার লিডে? তাহলে কতগুলি ইলেকট্রোড থাকবে? অ্যাক্টিভ অর এক্সপ্লোরিং ইলেকট্রোড এবং তার সঙ্গে সঙ্গে ইনডিফারেন্ট ইলেকট্রোড। ঠিক আছে, তো এই জায়গাতে দেখতে পাচ্ছ এক্সপ্লোরিং ইলেকট্রোড আর এটা হচ্ছে ইনডিফারেন্ট ইলেকট্রোড যার পোটেনশিয়াল 0। তাহলে স্কিনের মধ্যে এটা দেওয়া হচ্ছে। সুতরাং হার্ট দেখো একটা ইলেকট্রিক্যাল কারেন্ট এটা জেনারেট করছে, সেটা বডি ফ্লুইড দিয়ে স্কিনে চলে আসছে, কারেন্ট এবার বডি ফ্লুইড দিয়ে যাচ্ছে, কারণ বডি ফ্লুইড একটা খুব ভালো কন্ডাক্টর, এবং সেটা স্কিনে চলে যাচ্ছে এবং কারেন্ট এটা ক্যাপচার করছে কারা? এই সমস্ত লিডগুলো। অর্থাৎ এক্সপ্লোরিং এবং ইনডিফারেন্ট এই দুটো পোর্শন নিয়ে, ইলেকট্রোড নিয়েই প্রধানত ইউনিপোলার লিড তৈরি হচ্ছে এবং ইসিজি মেশিন প্রধানত এই ইনফরমেশনকে রেকর্ড করছে। ঠিক আছে, সুতরাং ইউনিপোলার লিড কতগুলি ইউজ করা হবে? 9টা। আর বাইপোলার লিড কতগুলি ইউজ করা হবে? 3টে। এক্ষেত্রে দুটো অ্যাক্টিভ ইলেকট্রোড ব্যবহার করা হয়। তার মানে ইউনিপোলার লিডে যেখানে একটা অ্যাক্টিভ ইলেকট্রোড ব্যবহার করা হয়, তো বাইপোলার লিডে কিন্তু দুটো অ্যাক্টিভ ইলেকট্রোড ব্যবহার করা হয়। সুতরাং দেখো স্কিনেতে দুটো অ্যাক্টিভ ইলেকট্রোড আছে এবং হার্ট যখন কারেন্ট দিচ্ছে তখন এই অ্যাক্টিভ ইলেকট্রোডগুলো এক্ষেত্রে সেই ইনফরমেশনকে কালেক্ট করে নিচ্ছে এবং সেটা ইসিজি মেশিনে পাঠিয়ে দিচ্ছে এবং ইসিজি সেই অনুযায়ী রেকর্ড করছে। তো যেটা পরীক্ষাতে প্রধানত আসে যে ইসিজির জন্য কতগুলো লিড ব্যবহার করব, 12টা লিড ব্যবহার করব, তার মধ্যে 9টা ইউনিপোলার লিড আর 3টে হলো বাইপোলার লিড। তো প্রথমেই আমরা যেটা দেখব তো সেটা হচ্ছে বাইপোলার লিড। তো বাইপোলার লিড তাহলে কতগুলো লিড থাকবে? দেখো 3টে লিড। তো 3টে লিড হচ্ছে বাইপোলার লিড। তো এদেরকে আমরা বাইপোলার লিম্প লিডও বলবো। দেখো ইউজড বিফোর ইউনিপোলার লিড ওয়াজ লিড ডেভেলপড, তার মানে ইউনিপোলার লিড ডেভেলপের আগে থেকেও এটা কিন্তু ব্যবহার করা হচ্ছে, কিন্তু বর্তমানে দুটোকে একসঙ্গে ব্যবহার করা হয় এবং দুটো অ্যাক্টিভ ইলেকট্রোড থাকে, একটা পজিটিভ এবং আর একটা নেগেটিভ। এই দুটো অ্যাক্টিভ ইলেকট্রোড ব্যবহার করা হয় এবং এই 3টে ইউনিপোলার লিডকে কোথায় প্লেসমেন্ট করা হয়? প্রথমে আগে এই ছবিটা দেখে নাও, তবে তুমি বুঝতে পারবে। তাহলে দেখো এক্ষেত্রে লিড 1, তাহলে লিড 1 দেখো রাইট আর্মের এই জায়গাতে এবং লেফট আর্মের এই জায়গাতে, মানে রাইট আর্মে এখানে নেগেটিভ আর লেফট আর্মের এখানে পজিটিভ থাকবে। তো এটা নিয়ে তৈরি হচ্ছে লিড 1। আবার দেখো লিড 2 তাহলে কি হচ্ছে? রাইট আর্মের এদিকে নেগেটিভ আর এখানে হচ্ছে লেফট লেগে আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে লিড 2। আবার দেখো এক্ষেত্রে লেফট আর্মে আমরা দেখছি পজিটিভ এন্ড, আবার এক্ষেত্রে আমরা দেখছি যে লেফট লেগের সঙ্গে এটা অ্যাটাচড হয়েছে, তাহলে এটা হচ্ছে লিড 3। তো এই লিড 1, লিড 2 এবং লিড 3কে যদি আমরা যোগ করি তাহলে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয় এবং এই ট্রায়াঙ্গেলের ভিতরেই প্রধানত হার্ট থাকে। তার মানে কি যখন কারেন্ট যখন যাবে, এইভাবে কারেন্ট যখন ফ্লো হচ্ছে, তখন কি হচ্ছে লিডের এই ইলেকট্রোডগুলো সেটাকে ক্যাপচার করে নিচ্ছে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে 3টে বাইপোলার লিড এইভাবে প্রধানত প্লেসড করা হয়। তো বাইপোলার লিডে কোথায় নেগেটিভ প্রধানত জায়গা থাকে আর কোথায় পজিটিভ থাকে সেটা আমাদের দেখতে হবে। দেখো লিড 1 তাহলে 3টে লিড আছে, একটা লিড 1 বলছে কানেক্ট রাইট অ্যান্ড লেফট আর্ম। সুতরাং এদিকটা হচ্ছে রাইট আর্ম আর এটা হচ্ছে লেফট আর্ম। তো লেফট আর রাইট আর্মকে কে কানেক্ট করছে? লিড 1। তো লেফট আর্মে আমরা কোন প্রধানত কোন চার্জ আমরা দেব? নেগেটিভ পোটেনশিয়াল প্রধানত এখানে দেওয়া হয়, আর মানে রাইট আর্মে প্রধানত নেগেটিভ পোটেনশিয়াল দেওয়া হয় আর লেফট আর্মে পজিটিভ পোটেনশিয়াল দেওয়া হয়। সুতরাং লিড 1 রাইট আর্মে নেগেটিভ আর লেফট আর্মে পজিটিভ। ঠিক আছে, পজিটিভ এন্ড দেওয়া হয়। আর লিড 2 যেটা, সেটা হচ্ছে কানেক্ট রাইট আর্ম অ্যান্ড দ্য লেফট লেগ। দেখো রাইট আর্ম আর হচ্ছে লেফট লেগ এই দুটোর মধ্যে কানেকশন করে। তাহলে লিড 2তে আমরা কি দেখবো? রাইট আর্মে কোন এন্ড দেব? নেগেটিভ এন্ড। আর লেফট লেগে আমরা কি দেব? পজিটিভ এন্ড দেব। লেফট লেগেতে প্রথমত পজিটিভ এন্ডই থাকে। ঠিক আছে, তাহলে পজিটিভ এন্ড দিয়ে দেবো। আবার লিড 3 দেখো কানেক্ট লেফট আর্ম, মানে লেফট আর্মের সঙ্গে কানেক্ট করছে এবং তার সঙ্গে সঙ্গে লেফট লেগের সঙ্গে কানেক্ট করছে। তাহলে লেফট আর্মে এক্ষেত্রে নেগেটিভ এন্ড আছে আর লেফট লেগে কি দেখছি আমরা? পজিটিভ এন্ড আছে। তো এইভাবে প্রধানত লিড 3কে কানেক্ট করা হয় এবং তার ফলে একটা ট্রায়াঙ্গেল লাইক স্ট্রাকচার তৈরি হয় আর কি। এক্ষেত্রে আমরা একটা ট্রায়াঙ্গেল লাইক স্ট্রাকচার পাই এবং এটাকেই আমরা বলবো এইথ নোভেন্স ট্রায়াঙ্গেল। দেখো তাহলে এইথ নোভেন্স ট্রায়াঙ্গেল কাকে বলবো? বলছে পয়েন্ট অফ দ্য লেফট সোলজার, অর্থাৎ এই যে লেফট সোলজার আছে, লেফট সোলজার এবং তার সঙ্গে সঙ্গে পয়েন্ট অফ রাইট সোলজার, মানে এক্ষেত্রে রাইট সোলজার আছে, এবং মিড পয়েন্ট অফ দ্য লেফট ইনগুইনাল গ্যাংলিয়ন, মানে এই জায়গাতে। ঠিক আছে, এই জায়গাতে জয়েন্ট টুগেদার টু ফর্ম এ ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়। তো তাকেই আমরা বলবো এইনথোভেন্স ট্রায়াঙ্গেল। এইনথোভেন হচ্ছেন সেই সায়েন্টিস্ট যিনি এসিজি মেশিন আবিষ্কার করেছিলেন এবং সেই কারণের জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল।
এবং ইলেকট্রোড ফ্রম দিস 3 পয়েন্ট, অর্থাৎ এই 3টে পয়েন্ট থেকে ইলেকট্রোড প্রধানত পিক আপ করছে কি কারেন্ট ফ্রম দ্য হার্ট থেকে যে কারেন্ট আসছে তো সেটাকে তারা পিক আপ করে নিচ্ছে। তো এইনথোভেন্স ল তাহলে কি বলছে, হোয়াট ইজ দিস এইনথোভেন ল? এইনথোভেন্স লতে এটাই বলা হচ্ছে সাম অফ দ্য পোটেন্সিয়াল ইন লিড 1 অ্যান্ড লিড 3, মানে লিড 1 আর লিড 3 যে পরিমাণে কারেন্ট ক্যাপচার করছে সেটা ইকুয়াল হবে পোটেন্সিয়াল ইন লিড 2, সেটা লিড 2 এর সঙ্গে ইকুয়াল হবে। তাহলে লিড 1 আর লিড 3 মিলে যে পরিমাণ কারেন্ট যেটা ক্যাপচার করছে সেটা সমান হবে লিড 2 এর সঙ্গে, ঠিক আছে? এটাই হচ্ছে এইনথোভেন্স ল। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে লিড 1, লিড 2 এবং লিড 3, তো এটাই প্রধানত বাইপোলার লিম্প লিডস। এছাড়া ইউনিপোলার লিড, তো ইউনিপোলার লিড কতগুলো বলেছিলাম? ইউনিপোলার লিড প্রধানত 9টা, তার মধ্যে 3টি অগমেন্টেড লিড এবং 6টা হচ্ছে চেস্ট লিড, ঠিক আছে? তাহলে 3টে ইউনিপোলার অগমেন্টেড লিডকে প্রধানত নামকরণ করা হচ্ছে, একটা এভিআর, একটা এভিএল এবং আর একটা হচ্ছে এভিএফ, ঠিক আছে? তার মানে 3টে অগমেন্টেড লিড, একটি এভিআর, একটি এভিএল এবং আর একটা হলো এভিএফ। অগমেন্টেড এর কারণ হচ্ছে বিকজ ইসিজি মেশিন অগমেন্ট অর ইনক্রিজ দ্য ভোল্টেজ ইন দিস লিড। তাহলে ইসিজি মেশিন প্রধানত এই লিড থেকে পাওয়া যে ভোল্টেজ যেগুলো পাচ্ছে ইসিজি মেশিন এটাকে প্রধানত ইসিজি মেশিনে যে ভোল্টেজ পাঠাচ্ছে এই অগমেন্টেড লিড প্রধানত সেই ভোল্টেজের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। দ্য সাইজ অফ দ্য পোটেন্সিয়াল রেকর্ডেড ইজ ইনক্রিজড বাই 3/2 টাইমস অর 50%। তার মানে ইসিজি মেশিন যতটা পরিমাণে ভোল্টেজ যেটা নিচ্ছে হার্ট থেকে ভোল্টেজ নিচ্ছে তার অন্তত 50% আমরা এই ইউনিপোলার লিড থেকে আমরা পাই। এবার দেখো এই 3টে লিডকে কিভাবে প্লেসড করা হয়, যেমন এভিআর পজিটিভ এন্ড ইন দ্য রাইট আর্ম, তাহলে রাইট আর্মে কি করবো আমরা পজিটিভ এন্ড, আর নেগেটিভ এন্ড কম্বাইন্ড দ্য লেফট আর্ম অ্যান্ড দ্য লেফট লেগ, তাহলে লেফট আর্ম আর লেফট লেগের মধ্যে কম্বিনেশন করা হয় একটা তার দিয়ে এবং নেগেটিভ এন্ড প্রধানত এই জায়গাতে দেওয়া হয়। তো এটাই হচ্ছে এভিআর, ঠিক আছে? এভিএল দেখো বলছে পজিটিভ এন্ড অফ দ্য লেফট আর্ম, তো লেফট আর্ম মানে এই যে ছবির এইদিকে আছে লেফট আর্ম, ঠিক আছে? ছবি যখন আমরা আঁকি তখন তো ভার্টিব্রেটের ক্ষেত্রে তুমি যেটা দেখছো ডান দিক, তো সেটা কিন্তু প্রকৃতপক্ষে বাম দিক, ঠিক আছে? তাহলে পজিটিভ এন্ড এক্ষেত্রে লেফট আর্মে আছে আর নেগেটিভ এন্ড কম্বাইন্ড উইথ দ্য রাইট আর্ম অ্যান্ড দ্য লেফট লেগ, তো এটাই হচ্ছে এভিএল। আবার দেখো এভিএফ তাহলে কি পজিটিভ এন্ড লেফট ফুট, তো পজিটিভ এন্ড তাহলে কোথায় রাখছি লেফট ফুটে, আর নেগেটিভ এন্ড কম্বাইন্ড লেফট অ্যান্ড রাইট আর্ম, ঠিক আছে? লেফট আর রাইট আর্মের মধ্যে কম্বাইন করে এখানে নেগেটিভ এন্ড দিয়ে দিচ্ছে, তো এটাই হলো এভিএফ, ঠিক আছে? তো ইউনিপোলার লিড মেজার দ্য পোটেন্সিয়াল ডিফারেন্স বিটুইন অ্যান এক্সপ্লোরিং ইলেকট্রোড অ্যান্ড অ্যান ইনডিফারেন্ট ইলেকট্রোড। তার মানে এক্সপ্লোরিং ইলেকট্রোড কি পরিমাণে কারেন্ট ক্যাপচার করছে এবং ইনডিফারেন্ট ইলেকট্রোড কি পরিমাণে কারেন্ট ক্যাপচার করছে, তো তাকেই মেজার করে সেটা ইসিজি মেশিনে পাঠিয়ে দেয় এই অগমেন্টেড লিড, ঠিক আছে? সুতরাং আমরা দেখলাম যে ইউনিপোলার লিডের মধ্যে অগমেন্টেড লিড কতগুলো হবে, 3টে অগমেন্টেড লিড, এবং তাদেরকে কিভাবে প্লেসড করা হয় সেটা আমরা দেখলাম। এবং সবশেষে আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে ইউনিপোলার চেস্ট লিড। মোটামুটিভাবে 6টা চেস্ট লিড ইউজ করা হয়, দেখো V1, V2, V3, V4, V5 এবং V6। তো এই 6টা চেস্ট লিডকে প্রধানত ব্যবহার করা হয় এবং এই সমস্ত লিডগুলো প্রধানত কারেন্টকে ক্যাপচার করে এবং ইসিজি মেশিনে পাঠিয়ে দেয়। তো এই বিষয়গুলোই প্রধানত তোমাদের লিডেতে পড়তে হবে, এছাড়া খুব বিশেষ কিছু পড়ার নেই। যেটুকু জানার তো তার থেকে একটু বেশি তোমাদের বলে দিলাম। পরীক্ষাতে কোয়েশ্চেন্স এরকম হতে পারে যে লিড প্রকৃতপক্ষে কি, লিড কোথায় প্লেসড করা হয়, লিডের সংখ্যা কতগুলো, ইউনিপোলার লিড কতগুলো হতে পারে এবং বাইপোলার লিড কতগুলো হতে পারে। এইনথোভেন্স ট্রায়াঙ্গেল থেকে কোয়েশ্চেন্স দিতে পারে অথবা এইনথোভেন্স ল থেকে কোয়েশ্চেন্স দিতে পারে। তো এগুলোই জেনারেলি পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়। জাস্ট বোঝার জন্য এক্ষেত্রে আমি কোথায় নেগেটিভ কোথায় পজিটিভ এটা তোমাদের সাথে আলোচনা করলাম। এত এই ডিটেলসে কোথায় নেগেটিভ থাকে কোথায় পজিটিভ থাকে এগুলো না পড়লেও চলবে, কিন্তু যে ইনফরমেশনগুলো দিলাম, হোয়াট ইজ লিড, কতগুলো লিড ব্যবহার করা হয়, লিডের টাইপ কতগুলো, তো এই অংশগুলো ভালো করে পড়তে হবে। এবার আমরা একটু কোয়েশ্চেন্স দেখে নিই। একটু দেখে নাও যে দুটো এমসিকিউ আলোচনা করলেই তুমি বুঝতে পারবে যে প্রকৃতপক্ষে লিড থেকে কেমন ধরনের কোয়েশ্চেন্স দেওয়া হয়। বলছে এইনথোভেন্স ট্রায়াঙ্গেল, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য লিড 3, লিড 3 এর ভ্যালু কি হবে যখন লিড 1 সমান 2 মিলিভোল্ট আর লিড 2 সমান 1 মিলিভোল্ট। তাহলে এক্ষেত্রে লিড 1 মাইনাস লিড 2 মানেই হচ্ছে লিড 3, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে কারেক্ট যেটা অপশন হবে 2 - 1 সমান 1, অর্থাৎ এইনথোভেন্স যে ল আছে তো সেখান থেকে এটা করতে হবে, এরকম টাইপের কোয়েশ্চেন্স দিতে পারে। অথবা হাউ মেনি লিডস আর ইউজড ডিউরিং ইসিজি, তাহলে ইসিজিতে কতগুলো লিড ব্যবহার করা হয়, এর উত্তর তোমরা করবে, ঠিক আছে? এর প্রশ্নটা তোমাদেরকে দেয়া থাকলো। সুতরাং হাউ মেনি লিডস আর ইউজড ডিউরিং ইসিজি, ইসিজিতে কতগুলো লিড আমরা ব্যবহার করব।
থাকবে কোয়েশ্চেন জেনারেলি দেওয়া হতে পারে ইসিজি থেকে, এবং তার সঙ্গে সঙ্গে যে ভ্যাসোমোটর রিফ্লেক্স এবং তার সাথে সাথে আমরা যে পড়েছিলাম যে ভ্যাসোমোটর সেন্টার, তো সেখান থেকে জেনারেলি কোয়েশ্চেন্স প্রধানত দেওয়া হয়, এবং ভ্যাসো ডায়ালেটার কোনগুলো, ভ্যাসো কনস্ট্রিক্টর কোনগুলো, তো এগুলো থেকেই কোয়েশ্চেন্স জেনারেলি ঘোরাফেরা করে। তো এটা শেষ হলেই আমরা রেসপিরেশনের যে লাং কমপ্লায়েন্স আছে এবং অক্সিজেন টক্সিসিটি, সারফেক্টেন্ট, এগুলো নিয়ে আলোচনা করব। তারপর হিট প্রোডাকশন ইন মাসেলস ডিউরিং অ্যাক্টিভিটি, এই অংশগুলো নিয়ে আলোচনা করব। অ্যাক্টিভ জোন গাটার কাকে বলে, নার্ভাস সিস্টেমের রিফ্লেক্সের পোর্শনগুলো আলোচনা করব। অর্থাৎ আমি তোমাদের আবার বলছি, তোমরা যারা 9-10 লেভেলে প্রিপারেশন নিচ্ছ তারা নিশ্চয়ই পিজি লেভেলেও তোমরা পরীক্ষা দেবে। সুতরাং আগামী 2 মাস তোমরা 9-10 লেভেলের সিলেবাস কভার করো, এবং তার সঙ্গে সঙ্গে প্রতিদিন 1 ঘন্টা অথবা 45 মিনিট করে রেখে দাও, সেই সময় পিজি লেভেলের সিলেবাসগুলো কভার করো। আমি যেমন ফিজিওলজির এই অংশগুলো তোমাদেরকে কভার করে দিচ্ছে, এগুলো জেনারেলি বইতে পাওয়া যায় না, বা পাওয়া গেলেও সেগুলো বই থেকে পড়ে তোমরা ম্যানেজ করতে পারবে না। যেহেতু আমি দীর্ঘদিন পড়াচ্ছি, তো সেই কারণের জন্য জানি যে স্টুডেন্টসদের কোনগুলো অসুবিধা হয়, কোনগুলো বইতে ভালো আছে, কী রকম আছে। তো সেই জন্যই আমি বিভিন্ন বই থেকে যে ইম্পর্টেন্ট অংশগুলো আছে সেগুলো এক্ষেত্রে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি, ছোট ছোট করে নোটস লিখে আলোচনা করছি। এতে তোমাদের অটোমেটিক্যালি ফিজিওলজি কভার হয়ে যাবে। যেগুলো তোমরা কোথাও থেকে পাবে না সেগুলো আমার থেকে পাবে, ঠিক আছে? যেগুলো কোথাও থেকে পেতে তোমাদের অসুবিধা হবে, তো সেগুলো আমি এইভাবে তোমাদেরকে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। তোমরা একটু নোটসগুলো লিখবে, লিখে নিলেই তোমাদের কিন্তু নোটস দাঁড়িয়ে যাবে। আমি বলছি যে আমি কিন্তু পিজি লেভেলের কোনো রকম কোচিং আমি দিচ্ছি না। তো যাতে তোমাদের সুবিধা হয়, যাতে তোমাদের হেল্প হয়, তোমাদের সামনে একমাত্র সুযোগ এসেছে দীর্ঘদিন পরে, তো সেই সুযোগকে তোমরা যাতে 100% কাজে লাগাতে পারো, এই কারণের জন্যই আমার এই প্রচেষ্টা। তো আশা করি এই সমস্ত ভিডিওগুলো তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।